নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কিছুদিন আগেই ভেঙে দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর অ্যাডহক কমিটি করে বিসিবির দায়িত্ব দেওয়া হয় আরেক সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবালকে। তারপর থেকেই বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তামিম ইকবাল। এবার বাংলাদেশ ক্রিকেটের দেখানো পথই বেছে নিল শ্রীলঙ্কা ক্রিকেটও। এসএলসি তো বড় ধরনের রদবদল করেছে দেশটির সরকার। আগের বোর্ডের সব কর্তাকে সরিয়ে দিয়ে বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে 9 সদস্যের একটি পরিবর্তন কমিটির হাতে, যে কমিটিতে আছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিসিবির 10 সদস্যের অ্যাডহক কমিটির মতোই এসএলসির 9 সদস্যের পরিবর্তন কমিটিতেও একাধিক সাবেক ক্রিকেটার রয়েছেন। সাঙ্গাকারার সঙ্গে নতুন বোর্ডে আরও দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার রোশান মোহানামা ও সিদাহ ওয়েত্তিমুনি। তবে ক্রিকেটারদের বাইরে কর্পোরেট, আইনি ও রাজনৈতিক অঙ্গনের সদস্যরাই এখানে সংখ্যাগরিষ্ঠ। শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন বোর্ড প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে। আর নতুন এই বোর্ডের দায়িত্ব পালনের সুবিধার্থে তিনি নিজের রাজনৈতিক পদ ইতোমধ্যেই ছেড়ে দিয়েছেন। বিসিবির অ্যাডহক কমিটির মতোই এই কমিটিতেও একজন নারী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। সম্প্রতি ঘরের মাঠে হওয়া টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের ব্যর্থতার পর থেকেই এসএলসির সাবেক সভাপতি শাম্মী সিলভার বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। এছাড়াও টানা 3 মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগও ছিল। আর এই সবকিছুর প্রতিফলনই ঘটেছে তার বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। এর আগেও 2023 সালে লঙ্কান ক্রিকেটে হস্তক্ষেপ করেছিল দেশটির সরকার, যার কারণে শ্রীলঙ্কা ক্রিকেটকে সাময়িকভাবে নিষিদ্ধও করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে এবার সরকারের এই সরাসরি হস্তক্ষেপ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আইসিসি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।